তুলো সুমন। শুনেন 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 আমি শুনেন একটু একটু 5 মিনিট। আমি মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। শুনেন আমি আপনাদেরকে বলি, এই কথা বলেন, এই নামো, এই নামো নামো, বসে যাও বসে যাও। শুনেন আমার এই বিজয়, আমি যে জিতবো এটা বিশ্বাস করেন আমার মনে হয় নাই, আপনাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে যে আমি হয়তো জিতবো। আমি আপনাদেরকে বলি, প্রথমে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। শুনেন আমাদের এই কথা বলে কেন, এই 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 ছেলে, এই 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 আমি প্রথমেই আমি এত ভোট আপনারা দিবেন, আমি ভোট দিবেন জানতাম, কিন্তু এত ভোট দিবেন আমার বিশ্বাস ছিল না আমার। তারপরে আমি শুনেন এক কথা শুনেন শুনেন আমি প্রথমেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট মাহবুব আলী ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি উনি 10 বছর যতটুকু পারছেন চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি উনারও অবদান আছে, অনেকগুলা কাজ হয়তো উনি করছেন, কিন্তু আপনাদের মনের মতো কইরা বা আমাদের মনের মতো কইরা হয়তো করতে পারেন নাই। কিন্তু উনার যে অবদান আমি অন্তত স্বীকার করি, আমার চেয়ে উনি পারিবারিক ভাবে আমার চেয়ে ভদ্রলোকের সন্তান উনি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তারপরেও আমি আপনাদেরকে বলি, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি উনাকে, উনার বুদ্ধি এবং পরামর্শ নিয়েই যে সব জায়গায় উনি কাজ করেন নাই, উনার সাথে পরামর্শ করে আমি, যেহেতু আমরা দুইজনে একই জায়গায় কোর্টে প্র্যাকটিস করি, আমার সিনিয়র উনি, আমার বয়সে সিনিয়র, আমার প্র্যাকটিসে সিনিয়র, উনার সাথে করে নিয়ে শুনেন আমি উন্নয়নের স্বার্থে, সোনারঘাটের উন্নয়নের স্বার্থে এইবারের নির্বাচনে যিনি আমার চরম বিরোধিতা করছেন তার সাথেও আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নাই। আমি বন্ধুত্ব আর হাত বাড়াইলাম, আপনি যদি আমার হাত ফিরাইও দেন তাও আমি বন্ধুত্ব সারা জীবন টিকায় রাখতে চাই। কারণ আমি এইখানে যারা আমরা জিতছি, আমাদের মেইন ফোকাস এখন হচ্ছে গিয়ে সোনারঘাট মাধবপুরের উন্নয়ন। আপনারা কি চান যে আজকে হইল 7 তারিখ, আগামী 5 বছর পরে আরেকজন মানুষ আইসে আপনারা ওই আরেকজনকে নিবেন, আর আমার কর্মের কারণে যদি আপনারা বিদায় দেন আমার ভালো লাগবে না। এটা আমি বুঝি, আমি এইটুক বুঝি যে চেয়ার বেশি দিন টিকে না, টিকে মানুষের হৃদয়ে বসবাস করা যায়। আমি একটা জিনিস আপনাদের মধ্যে নিয়ে আইছি, সোনারঘাটের ছেলেরা যারা আছে, মাধবপুরের ছেলেরা যারা আছে, তোমাদেরকে বলি আমি 44 বছর বয়সে 1.5 লাখ ভোট বেশি পাইলে তোমরা প্রতিটা ছেলে ব্যারিস্টার সমানের মতো যোগ্যতা। আমি হাত যখন শক্ত করতে শিখছি, আমি তোমাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার মডেল আমি সোনারঘাট মাধবপুরে বানাইতে চাই। আমার জীবনে আর কোনো পাওয়ার কিছু নাই, যা দিচ্ছেন আপনারা এক জীবনে এক মানুষ এত কিছু পায় না। আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যতটা মানুষ আজকে আমার জয়ে, আপনারা যারা আমার এজেন্ট হয়েছিলেন, এজেন্ট মানে ভোট সেন্টারের এজেন্ট না, এজেন্ট মানে ব্যারিস্টার সুমনের কাজকর্মে যারা পছন্দ করছিলেন,
মনে রাখেন, আমার দুঃসময়ে যারা এজেন্ট হয়েছিলেন, আমি আপনাদের দুঃসময়ে কোনো না কোনো ভাবে ব্যারিস্টার হয়ে হোক, এমপি হয়ে হোক, যেভাবে হোক আমি এজেন্ট হবো আপনাদের। দুইটা জিনিস করবেন না, আজকে আমি ঘোষণা দিতেছি। একটা জিনিস হচ্ছে কি, আমাকে এমপি সাহেব ডাকবেন না। আমি আল্লাহর রাস্তায় চাই, আল্লাহর রাস্তায় চাই। আমি দুইটা জিনিস করবেন না, আমি আল্লাহর রাস্তায় চাই। যারা আমার বড়, সুমন ডাকবেন। যারা আমার ছোট, ব্যারিস্টার ভাই, সুমন ভাই, যা মন ধরে ডাকবেন। আরেকটা জিনিস, আমি যত জায়গায় অতিথি হব, প্রধান অতিথি যদি আমার বানানো হয় এমপি হিসাবে, কোন জায়গায় আমার জন্য বড় চেয়ার বরাদ্দ করা যাবে না। আমি অলিখিত ভাবে বলে দিচ্ছি। সবার চেয়ার থাকবে সমান, ছোট ছোট চেয়ারে বৈশা। আমি ইন্ডিয়াতে দেখছি, এরা এমন গাড়ি চালায়, নেতাদের গাড়ি দেখলে মনে হইব যে এরা খুব গরিব, অথচ দেশ তো এরা অনেক উন্নত। আমরা এখন দেখেন, আমি ব্যারিস্টার হইয়াই ল্যান্ড ক্রুজার চালাই, কারণ আমার মাথার মধ্যে ঢুকছে যে বড় গাড়ি না হইলে তো মনে হয় নেতা বোঝা যায় না। বালা মোটা গাড়ি, আমি এই গাড়ি না হইয়া পুরো গাড়ি আনলে আপনি কইলেন মনে হয় মাহবালের সাথে কুলাই উঠতে পারতো না এই গাড়ি। আপনারা আমার বাধ্য করছেন গাড়ি একটা কিনার লাগে, 50 লাখ টাকা লোন কইরা কিনার লাগছে শেষ পর্যন্ত। আমি আমার পরবর্তী যে নেতা আইব, এরার লাগে আমি চাইতাছি যে খরচ কমাইবার লাগি, খরচ কমাইয়া নেতা হন। আমি 9.5 লাখ টাকা লই আসলাম, মানুষে আমার নির্বাচন চালাই দিছে। আমি আগামীবার আমার সময় যারা মেম্বার দাঁড়াইবা, তারা 9,000 টাকা লই আমার দাঁড়াইবা, যে ভাইটা আমি মেম্বার হইতাম। আমি বলবো 9,000 টাকা যদি তোমার 1 টাকা বেশি খরচ হয়, এই হিসাবটা অন্য কই দিলাম। কারণ মেম্বার হইতে বেটা খরচ করে 1.5 লাখ 5 লাখ, এবার তুলন লাগে না এই টাকা, ওই টাকা তুলে বেটায়। এরপরে আর চেয়ারম্যান ভাইটা পয়সা খরচ করেন দিত না, যে বালা এরা মানুষে ভোট দিব। আরেকটা জিনিস, 9.5 লাখ লই আসলাম না, 9.5 লাখ লই আসলাম না, রুজি তো আরো অনেক হইব। তারপর আগামী 5 বছর যদি শ্রম দিতাম পারি বাচ্চা থাকি, আবার যদি খাইছো এমপি বার, তাও আপনার সামনে ওই হলফনামা নির্বাচন কমিশনে দেওয়ার আগে আমি আমার সোনাঘাট মাধবপুরবাসীর কাছে দিব, আমার কাছে কয় টাকা আছে। নেতাগিরি যেহেতু করবা, টাকা হয় কেমনে? আবার মানুষের সেবা হয় যেহেতু কর্মতে মাল বানায় কেমনে? 3 দিন হয় না নেতাগিরি হইয়া, 4 দিনের দিন দেখা যায় একবার উপায় নাই, সেন্ট্রাল গন্ধে তার দ্বারা যাওয়া যায় না। আর সোনারঘাট মাধবপুরবাসী আর মানতো না। এবার সময় আইছে, কাম করবা, নেতা হইবা। আর ওই যে মজা মারে বোঝা ভাই, আমরা খালি বইটা পাই, মজা মারে বোঝা ভাই। এরপরে এই অনুভূতি কিতা, আমি কই আমার অনুভূতি হইল গিয়া, মেয়েরে যখন বিয়া দেওয়া হয়, শ্বশুর বাড়ি যাইবার সময় দেখুন ধনী বাড়ির বিয়া দিল, মেয়ে কান্দে গেলে মনে করে যে শ্বশুর বাড়ির গিয়ে সেটেল হইতে পারবো কিনা, কেমনে গিয়ে টিকবো। আমার অবস্থা হয়েছে সেম। আমি আজ করাই আমার খান্দন লাগবো যে আল্লাহ তুমি তো আমার এমপি বানাইছো ঠিক হই, কিন্তু তো 8.5 লাখ লোক দিয়া দিছো আমারে। এর মধ্যে 1 লাখ যদি না খাইয়া থাকে আমার কর্মের কারণে, দুনিয়া তো যাইবো, আমার আখেরা তো যাইবো। আমি এখন আপনারা যেটা অনেক বড় স্বপ্ন লইয়া পয়লা কাম হইব। আমি শপথ নেওয়ার সাথে সাথে পয়লা যেদিন আমি সোনারঘাট আইমু, শপথ নেওয়ার সাথে সাথে সোনারঘাট থেকে যেদিন আমি বাড়িতে আইমু, প্রথম কাজ হইল গিয়া মরা গাঙের কচুরি বানাবো। আমার সাথে আইতে আর তারা আইবা ইন কইরা বড় বড় মা আসসালামু আলাইকুম আমার দ্বারা আইন। আগে বাজার পরিষ্কার, আগে গন্ধ পরিষ্কার। আমি পৌরসভার মেয়রের সাথে বইব, বইয়া করবো পাইসাব ময়লা বানালি বন্ধ করবেন, কেমনে বন্যা বানাইলে ভালো হইব, এটা তাইনের সাথে আলোচনা করতাম হইব। তারে সহযোগিতা করণ লাগবো, কোনানো ময়লা বানাইলে পুরা রীতিমতো সোনাঘাট বাজার একটা ময়লার বাগান বানাই রেখে দিছে। বুট কি এমনি দিছে আমারে।